পেট্রোপোল 1 কিলোমিটার, আর এটি হচ্ছে জয়ন্তপুর। ইন্ডিয়া থেকে বাংলাদেশ ঢুকছে একজন, আর এই একজন বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় এই ঢুকছে। দুই সাইড দিয়ে পুরো গাছের সারি, আলাদাই একটি বিউটি, আলাদাই আলাদাই, জাস্ট ওয়াও লেভেলের রাস্তা। যেন মনে হচ্ছে ইকো পার্কের ভাইলাল রোডে চলে এসেছি আমরা, জাস্ট ওয়াও। जय श्रीमान, राष्ट्रीय ध्वज उतारने की अनुमति चाहता हूँ। जय श्रीमान। অনুমতি চাচ্ছে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ভাইবস উইথ আলামিন। তো আমি আলামিন আজকে কিন্তু নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে আমরা যেতে চলেছি পেট্রোপোল, বিনাপোল বর্ডার, বনগা বর্ডার। তো বর্ডারে একটি প্যারেড হয় সপ্তাহে 2 দিন, তো সেই প্যারেড দেখতে আজকে বেরিয়েছি। ছোটবেলা থেকে একটি স্বপ্ন ছিল এই প্যারেড দেখতে যাবো, তো আজকে সেই স্বপ্ন বাস্তবায়ন হতে চলেছে। আজকে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি। তো আজকের ওয়েদারটা সকাল থেকে হালকা মেঘলা ছিল, এই মুহূর্তে খুব সিনিক একটি বিউটি পাওয়া যাচ্ছে, হালকা রৌদ্র বার হয়েছে, খুব সুন্দর লাগছে। তো এখন ঘড়িতে সময় 2:08। এই মুহূর্তে আমরা ক্রস করছি বাদুড়িয়া চৌমাথা। তো বাদুড়িয়া চৌমাথা থেকে আমাদের আজকের ডেস্টিনেশনের দূরত্ব মোটামুটি 50-55 কিলোমিটার। জাস্ট লোকেশনটি চেক করো গাইস, দুই সাইড দিয়ে পুরো গাছের সারি, আলাদাই একটি বিউটি, আলাদাই আলাদাই, জাস্ট ওয়াও লেভেলের রাস্তা। যেন মনে হচ্ছে ইকো পার্কের ভাইলাল রোডে চলে এসেছি আমরা, জাস্ট ওয়াও। এটা হচ্ছে বাগজোলা বাজার। তো আমরা এখন বাগজোলা বাজার ক্রস করছি। আর E20 ভেরিয়েন্ট আসার পরে গাড়ির মাইলেজ অনেকটাই পরিমাণে কমে গিয়েছে, কেননা আগে আমার গাড়িতে একটু লংয়ে গেলে 65-64 দিত, এখন 60-62 দিচ্ছে। আর লোকালে আগে 60-62 দিত, এখন 58-60 দিচ্ছে E20 আসার পরে। ভাই কি অবস্থা, কি বলবো। এই হচ্ছে এখনকার সিচুয়েশন, প্লাস পেট্রোলের দাম 120 টাকা চুই চুই। চলো, শেষমেশ বাসটাকে ওভারটেক করতে পারলাম। বন্ধুরা, এই মুহূর্তে আমরা ক্রস করছি মসলন্দপুর রেল স্টেশন। দেখো, এই হচ্ছে মসলন্দপুর রেল স্টেশন, আর এই দিকটা হচ্ছে শিয়ালদা, আর এই দিকটা হচ্ছে বনগাঁ। তো বন্ধুরা, আমরা যেহেতু বনগাঁর দিকে যাব, তো সেই জন্য আমরা ডান ধারে টার্ন নিয়ে নিলাম। এটা হচ্ছে বনগাঁ যাওয়ার রোড। এটা হচ্ছে গাইঘাটা, গোবরডাঙ্গা, পাঁচপোতা, সব এই রাস্তাতেই পড়ে। তো চলো, রাস্তার খুব সুন্দর একটি ভিউ এনজয় করতে করতে চলো। তো বন্ধুরা, কিন্তু আমরা এই মুহূর্তে গোবরডাঙ্গা পৌরসভায় কিন্তু এন্ট্রি করছি। স্বাগতম, ওয়েলকাম টু গোবরডাঙ্গা পৌরসভা। এই গোবরডাঙ্গা পৌরসভা পার হয়ে এটা কালীবাড়ির মোড় বলে। এই কালীবাড়ির মোড় থেকে কিন্তু পুরো সোজা রাস্তা, একদম কোনো ডান ধারে বাঁকবে না। জাস্ট রাস্তাটা দেখো, বাঁকটা দেখো, জাস্ট মারাত্মক লেভেলের বাঁক। আবার একটি বাঁক, মারাত্মক মারাত্মক বাঁক এই রাস্তায়। তো এই একটি 3 রাস্তার মুখ। বাঁ ধারে চলে যাচ্ছে হাবড়া, অশোকনগর, বেড়াচাপা, আর সোজা ডান ধারে চলে যাচ্ছে হচ্ছে বনগাঁ। তো গাইস, ফাইনালি কিন্তু আমরা NH 112 ধরে নিলাম, যশোর রোড। তো এইবার তোমরা রাস্তাটির একটি আলাদাই ফিল পাবে। দুই সাইডে সৃষ্টি গাছের মোড়া, উপর দিয়ে পুরো ছামা রাস্তা, আলাদাই একটা ফিল। নাও তোমরা রাস্তার মজা নাও। ওহো, দেখো দেখো ভাই সাহ, ওয়াও ওয়াও, বিউটিফুল রোড ইজ যশোর রোড। দেখো সামনের ভিউটি দেখো। পুরো গাছের সারি, পুরো গাছের সারি, জাস্ট ওয়াও ওয়াও ওয়াও। আমি এই রাস্তাটি কিন্তু আমি যার ভিডিও দেখে ইন্সপিরেশন হয়েছি, ড্রিম ওয়ার্ল্ড অর্থাৎ তনয়দা। তো তনয়দার বাড়ি বনগাঁ, এখান থেকে যাওয়ার সময় প্রায় প্রায় তনয়দা এই গাছগুলোর খুব সুন্দর ভিউ দেখায়। তো আমার খুব ভালো লাগতো। তো আজকে কিন্তু আমি এই গাছের নিচে দিয়ে আজকে আমি যাচ্ছি। তো আমার খুব একটি মনে ভালো লাগছে যে আজকে আমি আমার জীবনের প্রথম একটি স্বপ্ন, যেটা
পেট্রোপোলে প্যারেড দেখবো সেই স্বপ্ন আজকে পূরণ করতে যাচ্ছি, তাও তনয়দার ভিডিও দেখে ইমপ্রেশন হয়ে। চলো। দেখো দেখো সামনে বাসটা দেখো, বনগাঁ দক্ষিণেশ্বর ওল্ড মডেলের বাস। তো বন্ধুরা, আজকের এই যে ট্যুরটি করা, আজকে কিন্তু এই যে প্যারেডটি দেখতে যাওয়া, এটা কিন্তু আমার একার জন্য নয়। 0 থেকে 1300 সাবস্ক্রাইবার আমার ইউটিউব চ্যানেলে, ভাইবস উইথ আলামিন এই চ্যানেলে। তো সমস্ত পরিবারকে আজকে এই প্যারেড দেখতে নিয়ে যাওয়া, এটি একটি আলাদাই অনুভূতি। আর আরও একটি জিনিস জানিয়ে রাখি, প্রতি ফ্রাইডে কিন্তু একটি করে নতুন নতুন ভিডিও আসবে প্রতি ফ্রাইডে। তো সেটাও তোমরা দেখবে আর সাপোর্ট করবে। তোমাদের এই সাপোর্টই ইমপ্রেশন করে জীবনে কিছু করতে পারলে সেটি অনেক খুশি হব। সাপোর্ট করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটি ভালো লাগলে বন্ধুদেরকে শেয়ার করবে। আর এই গাছগুলো কিন্তু অনেক পুরনো গাছ, অনেক পুরনো। আমি এখান থেকে বছর 2 বছর 3 বছর আগে একবার এসেছিলাম পরীক্ষা দিতে, এই বনগাঁয় এসেছিলাম পরীক্ষা দিতে। একটি পরীক্ষা, আই থিঙ্ক কলকাতা পুলিশের একটি পরীক্ষা ছিল। তো পরীক্ষা দিতে আসার সময় আমি যে গাছগুলো দেখেছিলাম, তাছাড়া অনেক গাছ কমে গিয়েছে এখন। তারপরে আমফান ঝড় হয়েছিল, আমফান ঝড়ে হয়তো কিছু ক্ষতি হয়েছে, সমস্ত কিছু। গাছগুলো দেখো সব মনে হয় মরে যাচ্ছে, গাছগুলো শুকিয়ে যাচ্ছে পুরো। আমি যখন এসেছিলাম এই গাছগুলো পুরো সবুজ গ্রিনারিতে পড়েছিল, সবুজ পাতা বেরিয়েছিল। দেখো গাছগুলো, অনেক গাছ কেটে ফেলা হয়েছে, অনেক গাছ মরে যাচ্ছে, বড় বড় গাছগুলো। বনগাঁ থেকে ট্রেনটি ছাড়লো। আমরা এখন বনগাঁ বাটার মোড় ব্রিজটা পার করছি। ব্রিজটা অসাধারণ ভিউ। এটা এটা কিন্তু ইছামতি রিভার, ইছামতি রিভার নিচে দিয়ে রিভারটি হচ্ছে ইছামতি রিভার। চাকদা বাঁ হাতে, কিন্তু আমরা সোজা চলে যাব বাংলাদেশের দিকে। দেখো ব্রিজটি, দেখো ব্রিজটি, জাস্ট ওয়াও ওয়াও, বিউটিফুল। আজকের ওয়েদারটা মাখন, দেখো গাছের ফাঁকা দিয়ে হালকা হালকা রোদ ঢুকছে, জাস্ট ওয়াও ওয়াও। উহু। কোনটা? তা কোনটা দেখাচ্ছে বল? ও, ওটা হচ্ছে আসার পথ আর এটা হচ্ছে যাওয়ার। আমি একটু ভুল ভেবেছিলাম। দেখো ভাই রাস্তাটা দেখো, পুরো মাখন ভাই, মাখন। 2 লেন্থ রাস্তা করা আছে, ওই সাইড দিয়ে আসা, এদের দিয়ে যাওয়া, পুরো মাখন রাস্তা। পেট্রোপোল 1 কিলোমিটার, আর এটি হচ্ছে জয়ন্তপুর। ডানাতে উঁচু যে জিনিসটি দেখতে পাচ্ছ এই যে উপরে, এটি হচ্ছে ইমিগ্রেশন অফিস। এটি হচ্ছে ইমিগ্রেশন অফিস। তো গাইস ফাইনালি কিন্তু আমরা এখানে পৌঁছে গিয়েছি। আর প্যারেডটা ঠিক এই যে গেটটি দেখতে পাচ্ছ, এই জায়গাটিতে প্যারেড হয়। আর সামনে হচ্ছে বাংলাদেশ এরিয়া, সামনে বাংলাদেশের গেট দেখা যাচ্ছে। দেখো এই যে এটি হচ্ছে বাংলাদেশ, আর এধারে এটি হচ্ছে ইন্ডিয়া। তো আমরা ইন্ডিয়াটাকে ভিডিওতে করছি, আর এখানে প্যারেড শুরু হয় ঠিক বিকেল 5টা থেকে, সপ্তাহে মাত্র 2 দিন। তো বন্ধুরা, এটি হচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্স ক্যাম্প। আর ঠিক তার সামনে হচ্ছে ভারত আর বাংলাদেশ বর্ডার, এটা হচ্ছে বিএসএফ ক্যাম্প। আর ওই দূরে এটি হচ্ছে পেট্রোপোল পুলিশ স্টেশন। ইন্ডিয়া থেকে বাংলাদেশ ঢুকছে একজন, আর এই একজন বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় ঢুকছে। এখানটায় আধার কার্ড নিয়ে এন্ট্রি হবে, নাম লিখবে, তারপর এই হচ্ছে ইন্ডিয়ার বসার জায়গা, এখানে বসবে।
বন্ধুরা এই মুহূর্তে আমরা কিন্তু যে জায়গাটিতে প্যারেড হয় ওই জায়গাটিতে চলে এসেছি, আর ওই ধারে হচ্ছে বাংলাদেশের লোক আর এই ধারে হচ্ছে ভারতের। দেখো সব হচ্ছে ভারতের লোকজন বসে আছে। আর প্যারেডটি আমি আগে ভুল বলেছিলাম মঙ্গলবার আর শুক্রবার, কিন্তু প্যারেডটি হয় হচ্ছে মঙ্গলবার আর শনিবার, শুক্রবার হয় না, শনিবার হয়। আর প্যারেডটি আজকে শুরু হচ্ছে, 4:30 থেকে এন্ট্রি হয়েছে, 5টায় প্যারেডটি শুরু হবে। অন্যদিন কিন্তু কোনোদিন 4টে থেকেও শুরু হয়, কোনোদিন 4:30 থেকে শুরু হয়। তোমাদেরকে বলবো তোমরা কিন্তু 4টের আগে এখানে চলে আসবে। Right here, right here. You don't have to be, you don't have to be alone. You don't have to be alone. Right here, right here, right here. This is something we can fight. Ooh, ooh. You just need a ride or die. You need somebody by your side. Yeah, baby. Look no further. It's right here. এবার দুধের আওয়াজ হয়েছে। দেখো এধারে হচ্ছে ইন্ডিয়ান বিএসএফ আর ওইধারে বাংলাদেশের বিজেপি। ওটি হচ্ছে বাংলাদেশের বিজেপি আর এদের ইন্ডিয়ান বিএসএফ। जय श्रीमान राष्ट्रीय ध्वज उतारने की अनुमति चाहता हूँ जय श्रीमान অনুমতি চাচ্ছে। जय श्रीमान राष्ट्रीय ध्वज उतारने का अनुमति चाहता हूँ जय श्रीमान
বুকে তাই তো ওই মাথার মধ্যে লাগছে
भारत माता की भारत माता की বলেছে ভারত মাতা কি জয় তোর ভারত বলার জ্ঞান বাংলাদেশ বলবে না এখন আপনারা মাথায় লাগে। जय श्रीमान परेड समाप्ति के बाद परेड को विसर्जन करने की अनुमति चाहता हूं। जय श्रीमान। जय श्रीमान परेड समाप्ति के बाद परेड को विसर्जन करने की अनुमति चाहता हूँ। अनुमति प्रदान की जाती है। जय श्रीमान। जय हिंद। ব্যাক ক্যামেরায় তুমি সব ছবি নাও না কেন এই যাই বলি তো বন্ধুরা প্যারেড শেষ করে ফাইনালি আমরা পেট্রোপোল রেল স্টেশনে চলে আসলাম। এটা হচ্ছে ভারতের লাস্ট রেল স্টেশন, যেখানে কিন্তু প্যাসেঞ্জার গাড়ি আসে না, শুধুমাত্র মালগাড়িগুলো এখানে আসতে দেয়। বনগাঁর পরে প্যাসেঞ্জার গাড়ি ভারতের লোক আসতে পারে না, একমাত্র যা বাংলাদেশ যাবে তারা আসতে পারে। তো এই হচ্ছে ভারতের শেষ স্টেশন। তো এখানে ভিডিওটি ক্লোজ করছি। ভিডিওটি ভালো লাগলে ভাইবস উইথ আলামিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটি শেয়ার করবে, কমেন্ট করবে কেমন লাগলো। আর পরবর্তীকালে এছাড়া আরও ভালো ভিডিও পেয়ে যাবে। তো গুড বাই।